দর্শক, গত বৃহস্পতিবার চট্টগ্রামে যে তুলকালাম কাণ্ড হলো, বিশেষ করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি আমরা দেখলাম। আওয়ামী লীগের লোকজন সেখানে উপস্থিত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেন, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিলেন। একটা তুলকালাম কাণ্ড ঘটানোর একটা চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টাটা বিশৃঙ্খল পরিবেশের দিকে যেতে আমরা দেখিনি, সুশৃঙ্খল ব্যাপারই ছিল। যদিও পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ হাস্যকর কিছু অভিযোগ করেছে যে তারা নাকি লাঠি, সোটা, ইট এগুলো নিয়ে জানাজায় গিয়েছিল এবং পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ টুকরা ইটও উদ্ধার করেছে, লাঠিও উদ্ধার করেছে, এরকম কথা পুলিশের মুখ থেকে আমরা শুনেছি। সেটা ভিন্ন আলোচনা। যে জন্য এই আলোচনার উত্থাপন করা, সেটা হচ্ছে যে সেই জানাজায় আমরা দেখেছি বিএনপি জামাতের লোকজনও গিয়েছিলেন এবং সবথেকে বড় কথা হচ্ছে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত তিনি গিয়েছিলেন, যিনি বিএনপি নেতা, বিএনপির মেয়র। এই শেখ হাসিনা সরকার পতনের পরে যিনি মেয়র হিসেবে ওখানে আদালতের আদেশে নিয়োগ পেয়েছেন, আগের নির্বাচন যে গণনা, সেই গণনাকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেছেন আদালত, সেরকম দৃশ্য দেখেছিলাম। তো শাহাদাতের যাওয়াকে নিয়ে বিতর্ক হচ্ছে আওয়ামী লীগের লোকজনের ওখানে স্লোগান, জয় বাংলা স্লোগান দিল, এটাতে অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে। এই অনেকের মাথা ব্যথার কারণের মধ্যে, বিতর্কের মধ্যেই মুখে পড়েছেন ডাক্তার শাহাদাত, চট্টগ্রামের বিএনপির মেয়র। কি বলছেন তিনি? এই জানাজায় কেন গেলেন তিনি? পেছনে কারণ কি? অন্য যারা জামাতের নেতারা গেলেন তারাই বা কি কেন গেলেন? এবং এই জানাজা এবং জানাজা সংক্রান্ত চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে কি গত ২-৩ দিনে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, সেগুলো চলুন একটু ঘেঁটে বোঝার চেষ্টা করি। ডাক্তার শাহাদাতের অবস্থানটা কি? তাকে কি এই জানাজায় অংশগ্রহণ করার জন্য বড় ধরনের খেসারত দিতে হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় বিএনপির মেয়র ডাক্তার শাহাদাত কেন গিয়েছিলেন সেই প্রশ্নের মুখে পড়েছেন এবং সেই প্রশ্নের মুখে পড়ে তিনি সেটার উত্তরও দিয়েছেন। তার উত্তরটা বেশ জুৎসই এবং অনেকের জন্য শিক্ষণীয় একটা বার্তা হতে পারে। বাংলাদেশের রাজনীতিটা যদি এরকম অন্তত হতো, তাহলে আমার মনে হয় যে রাজনীতিতে যে নোংরামি বর্তমানে প্রতিষ্ঠিত, কেউ মারা গেলেও আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, কাউকে মেরে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, কাউকে পিটিয়ে অর্ধমৃত করে বলা হচ্ছে ছাত্রলীগ মেরে সেহেরি করলাম, এই যে রাজনীতির ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন থেকে বোধহয় আমরা মুক্তি পেতে পারতাম। কি বলছেন তিনি? বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। বলছেন, কেউ মারা গেলে তার দল থাকতে পারে না। মোশাররফের জানাজা নিয়ে মেয়র শাহাদাত। ধর্মকে ধর্মর জায়গায় রাখতে হবে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে, এমন মন্তব্যও তিনি করেছেন। তিনি কি বলছেন? প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় বিএনপি নেতা চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেনের অংশগ্রহণ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে এবং তার মাঝেই তিনি বলছেন তিনি সহমর্মিতা জানাতেই সেখানে গিয়েছিলেন। নগর সেবক হিসেবে এটা তার দায়িত্ব, অর্থাৎ সিটি মেয়র হিসেবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে যে তার সিটির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মারা গেছেন, তার জানাজায় তিনি যাবেন। তারপরে তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে একটি জানাজার কথা এসেছে, অনেকে সেটা বলছে মেয়র সাহেব গেছেন, আরেকটা গ্রুপ বলছে কেন গিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, একজন মানুষ যখন মারা যায় তার কোনো দল থাকতে পারে না, অথচ আমরা মৃত্যুর পরেও রাজনীতি করার চেষ্টা করি সেটা নিয়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর লেডিস ক্লাবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আলোচনায় তিনি এই কথা বলেন। তিনি বলেন যে উনি, অর্থাৎ মোশাররফ হোসেন, আল্লাহর কাছে চলে গেছেন,
ওই স্রষ্টার কাছে চলে গেছেন, স্রষ্টার নির্দেশেই উনি চলে গেছেন। কাজেই তার প্রতি সহমর্মিতা দেখানো, তার জানাজায় যাওয়া, তার প্রতি শ্রদ্ধা জানানো একজন নগর সেবক হিসেবে এটা আমার দায়িত্ব। বৃহস্পতিবার আমরা জানি যে এই যে নগরীর জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রয়াত এই নেতার জানাজাতে অংশ নেন তিনি, এবং তিনি সহ জাতীয় পার্টি মানে সিপিবি জামাত ইসলামের নেতারাও অংশগ্রহণ করেছে, জামাতের নেতারাও গিয়েছেন। তো বিএনপির নেতা যেতে সমস্যা কি? জানাজায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মানে লাখো নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হতেই তার দলের নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করেন। সে সময় হেঁটে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। একটা ভিডিও আপনাদের চোখে পড়েছে কিনা যে আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সামনে মেয়র হাঁটছেন, যেন মনে হচ্ছে যে সেই মিছিলের নেতৃত্ব মেয়র ডাক্তার শাহাদাত দিচ্ছেন। তিনি তার ব্যাপারে যে গণমাধ্যম বলছে যে তিনি তখন হেঁটে জানাজা শেষে তার গাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় তার পেছনে পেছনে যারা আওয়ামী লীগের লোকজন আসছিল তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা মানে অনেক অনেক বড় একটা আলোচনার সৃষ্টি হয়েছে। মানে এই ঘটনা যেটা ঘটেছে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। জানা যায় কেন জয় বাংলা স্লোগান দেওয়া হলো, সেটা নিয়ে নানা রকমের বিশ্রী ধরনের লেখালেখি হচ্ছে। আওয়ামী লীগের কোনো ধর্ম নেই, তাদের ধর্ম আওয়ামী লীগ, তাদের নবী মুজিব, মানে এই ধরনের নানা কথাবার্তা, এবং বিশেষ করে জুলাই যোদ্ধারা নানা ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। মানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই মৃত্যু পরবর্তী জানাজা নিয়ে এই যে নোংরামি, এই নোংরামির রেশ ধরেই আমরা দেখছি কি যে জুলাই যোদ্ধা কারিনার মৃত্যুর পরে আওয়ামী অ্যাক্টিভিস্টরা আলহামদুলিল্লাহ বলছে কিংবা উল্লাস করছে। আমার মনে হয় যে এই নোংরামি থেকে জাতির মুক্তি খুব প্রয়োজন। যারা বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে উল্লাস করেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে মূত্র বিসর্জন দিয়ে স্বর্গের সুখ অনুভব করেন, আর যারা কারিনার মৃত্যুর পরে উল্লাস করেন, কিংবা যারা ছাত্রলীগ মেরে সেহরি কমপ্লিট করেন বলে ফেসবুকে পোস্ট দেন, তারা কোনোভাবেই এই দেশে মানে সুস্থ রাজনীতি কামনা করেন না, এবং তাদের দ্বারা এদেশে সুস্থ রাজনীতি হবে না। হ্যাঁ, দুই পক্ষেরই কথা থাকবে, বলবে আমার এই যুক্তি আছে, ওই যুক্তি আছে, বহু যুক্তি হয়তো আমাদের শুনতে হবে, কিন্তু মানে আপনি যুক্তি আছে বলেই মানে আওয়ামী লীগের কোনো ধর্ম নেই, তাদের ধর্মের নাম আওয়ামী লীগ, তাদের নবীর নাম মুজিব, এভাবে আপনি মানে যাচ্ছে তাই নোংরা ভাষা ব্যবহার করে লেখালেখি করবেন। আবার আপনাদের কেউ মারা গেলে প্রতিপক্ষ উল্লাস করলে আপনারা তাদের গালাগালি করবেন যে মুসলমানের মৃত্যুতে উল্লাস করছে। এগুলো স্ববিরোধিতা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।